বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো তার মধ্যে এই পুজোটাও হচ্ছে একটা পুজো। ঠাকুমা দিদার মুখে শুনেছি এই পুজোটা নাকি অলক্ষ্মী পুজো বা গাষ্ট্রী পুজো নামেই পরিচিত। তো এই পুজোটা আশ্বিন মাসের একদম শেষ তারিখে হয়ে থাকে। এই পুজোতে দেখো কত জিনিসপত্র লাগে। এই যে এটা হচ্ছে কানাইলতা, এটা হচ্ছে বলাইলতা, জলপাই, তারপরে তেঁতুল, ফুল, দুব্বা, ধান, আর ওই যে কালো কালো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে ওই যে শালু ঘেঁচু, যেটা ডালে দিয়েছিলাম। লাগবে কাঁচা হলুদ, নিমপাতা, শাপলা, আর ভাদ্র মাসে তাল খেয়েছিলাম ওই তালের আঠি। তো যাই হোক, এই যে দেখো সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়ে এই যে সন্ধ্যাবেলায় কিন্তু একটা ঘট বসিয়ে দিলাম। এই ঘরটাকেই বলে অলক্ষ্মীর ঘট। তো এই ঘটে কিন্তু পান সুপারি কিছুই দেওয়া হয় না, শুধু একটা আমের পল্লব দিয়ে আর শাপলা ফুল দিয়ে সাজিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে এই ঘরটা বসাতে হয়। তো এই ঘরটা আমি সন্ধ্যাবেলা বসিয়েছি। এবার পরের দিন দেখো ভোরে কিন্তু আমি উঠে গেছি। ভোরবেলা উঠে এই ঘরটাকে জাগাতে হয়, প্রদীপটা জ্বালিয়ে ঘরটাকে জাগাতে হয়। তো আমি এই যে দেখো প্রদীপটা জ্বেলে দিয়েছি, ঘর জাগানো হয়ে গেছে। এবার একটু পাটকাঠি রেখেছিলাম, সেটা দিয়ে আগুন জ্বালিয়েছি। আর ওই যে তেঁতুল আর জলপাই ছিল সেটাকে কিন্তু আমি পোড়াতে দিয়েছি। কি আজগুবি পুজো, তাই না? তো যাই হোক, এই যে নিম পাতা দেখতে পাচ্ছ, কাঁচা হলুদ দেখতে পাচ্ছ, এগুলো বেটে স্নানের সময় গায়ে মাখতে হবে। আর এই যে শাপলা ফুলের মাঝখানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, এই তেলটাও স্নানের পরে মাখাতে হবে। তো যাই হোক, ওইদিকে দেখো ওই যে ভোর কীর্তন শুরু হয়ে গেছে, ভোরে সব কীর্তন করছে। তো আমার এই ভিডিওটি বা আমার এই অলক্ষ্মী পুজো বা আমার এই গাছটি পুজোটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটি শেয়ার করে দিও। টাটা।